আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে আপনাদের সাথে কথা বলবো পাকিস্তানের বিষয় নিয়ে। অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম পাকিস্তানের সাথে একটা দহরম মহরম ভাব, এই রেজিম চেঞ্জের সাথে নাকি পাকিস্তানও জড়িত ছিল। সব কিছু ওদের হাতে চলে গেল। তো এখন রাজনৈতিক সরকার আছে, রাজনৈতিক সরকার হয়তো সব কিছু সামাল দিবে, যেটা বেস্ট সেটা গ্রহণ করে। কিন্তু দেখা গেল যে ওই আগের পদাঙ্কই অনুসরণ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী গদগদ পাকিস্তানের শিক্ষা, সেই পাকিস্তান কি কত টাকা বোধহয় স্কলারশিপ দিছে না কী করছে, পাকিস্তানের শিক্ষাকে যে সে গত কয়েকদিন দেখলাম হাইলাইট করতেছে। পাকিস্তানের শিক্ষার কিছু আছে নাকি? বাংলাদেশের একটা মুখ্য জাতি, পাকিস্তানের একটা মুখ্য জাতি, যেখানে উগ্রবাদের কারখানা, উগ্রবাদ সৃষ্টি হয়, জঙ্গিপনা উন্মাদনা সৃষ্টি হয়। সেই দেশের শিক্ষা নিয়ে এবং আমাদের দেশের ছাত্রদেরকে ওইখানে পড়তে যাওয়ার জন্য উৎসাহিত করতেছে। এই হলো শিক্ষামন্ত্রীর বিষয়। আবার খুবই সম্প্রতি বোধহয় কালকে দেখলাম জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ উনি বলতেছেন যে পাকিস্তানের সৌর বিদ্যুতের মডেল বাংলাদেশে গ্রহণ করা হবে। যে দেশে নিজেরই বিদ্যুৎ নাই, সে দেশের মডেল ব্যবহার করার জন্য একেবারে গদগদ উচ্ছ্বাসিত। তো এই সমস্ত মডেল দিয়ে আমরা কী করব? এইটুকু যখন 2001 থেকে 2001 সালে 2001 থেকে 2006 সালে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, তখন খালি অন্ধকার কোনো ছিল না। 4000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল দেশে। সেই জায়গা থেকে বাংলাদেশে এখন 34,000 বিদ্যুৎ উৎপাদন করতে পারে ক্যাপাসিটি আছে। তো অবস্থা সেই সমস্ত কথাবার্তা বলে মানুষকে হতাশ করতেছে। একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশের কমপক্ষে 70% লোক পাকিস্তানের কোনো মডেলই হোক, যতই ভালো হোক, গ্রহণ করতে পছন্দ করে না। পাকিস্তানকে তারা পছন্দ করে না সঙ্গত কারণেই। তো কাজে মন্ত্রীরা এগুলো উচ্ছ্বাসিত হয়। আবার এখন শোনা যাচ্ছে সেনাবাহিনীও দেখি চাপছে ওদের সাথে, যে সেনাবাহিনী আমাদেরকে হত্যা করছে, আমরা আবার তাদের কাছেই যাচ্ছি। আমাদের সেনাবাহিনীরা যাওয়ার জন্য উদ্গ্রীব। কী আছে ওইখানে দেখলাম না। ইন্টারিম সরকারের সময় দেখেছি যে এগুলো অবস্থা। সিভিল প্রশাসনের ট্রেনিংয়ের ব্যবস্থা পাকিস্তানে হচ্ছে। একটা বর্বর জাতি, যারা আমাদের দেশের থেকে কোনো সূচকেই এগিয়ে নেই, সভ্যতার কোনো সূচকেই যারা এগিয়ে নেই, অর্থনীতি বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কোনো দিক থেকেই এগিয়ে নেই, তাদের সাথে আমরা এত দহরম মহরম করতেছি। একটা শিক্ষিত লোক যদি একটা মূর্খ গ্রুপের সাথে উঠা বসা করে, কিছুদিন পরে সে নিজেই মূর্খ হয়ে যায়। এই যে ইমরান খানের সময় দেখতাম পাকিস্তানের লোকজন বলতো, মুঝে বাংলাদেশ বানা দো, মুঝে বাংলাদেশ বানা দো। পার্লামেন্টে এরকম একটা ডায়লগ হয়েছে, মুঝে বাংলাদেশ বানা দো। ঠিক আছে, এগুলো তো আমরা ভুলে যাইনি। পাকিস্তান আমাদের সাথে মিশতে পারে তাদের উপরে ওঠার জন্য, কিন্তু আমরা তো ওদের সাথে মিশতে পারি না। আমাদেরকে বুঝতে হবে আমাদের যে ডেভেলপ যারা আছে তাদের সাথে মিশতে হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভেলপ করার জন্য। নিচের দিকে গেলে তো আমরা শিখবো না, যতটুকু শিখেছি সেগুলো বাতিল হয়ে যাবে। তো কাজেই সরকারের পাকিস্তানের সাথে যে ওঠা বসাটা জনগণ পছন্দ করতেছে না, এটা সরকারকে বুঝতে হবে। কমপক্ষে 70% লোক এই ওঠা বসাটা পছন্দ করতেছে না। তো বাংলাদেশ তৃণমূল পার্টি আশা করে সরকার জনগণের মনোভাবের মর্যাদা দিবে এবং পাকিস্তানের সাথে যতটুকু না করলেই নয় সেটুকু রেখে দহরম মহরম যেটাই বলি, উঠা বসা যেটাই বলি, এই যে শিক্ষা লাভ ইত্যাদি যেটাই বলি, এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানের সাথে কোনো শিক্ষার আমাদের দরকার নেই। ওরা শিক্ষিত হয়ে কী করে? বিদেশে গিয়ে ভিক্ষা করে, মিডল ইস্টে গিয়ে ভিক্ষা করে। তো ওই ভিক্ষা আমরা কেন শেখাবো? আমাদের প্রশাসনের যে ট্রেনিং, সিভিল প্রশাসনের ট্রেনিংয়ের জন্য পাঠানো হচ্ছে, সেনাবাহিনীকে দিয়ে পাঠানো হচ্ছে, এগুলো সব বন্ধ করে দিতে হবে।
যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। আমাদের 71 সালে পাকিস্তানের বর্বরতা ভুলে গেলে চলবে না, সেটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা তাদেরকে কোনোভাবেই স্পেস দিতে পারি না, তারা যেভাবে আমাদেরকে হত্যা করেছে। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।